মধ্যপ্রদেশের শেহরে মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুজনের, আহত অন্তত 20 জন। ঘটনাটি ঘটেছে আজ ভোরে। একটি পাহাড়ের ওপর তৈরি মন্দিরটি। পুলিশের অতিরিক্ত ডিজি জানিয়েছেন, পুজো দিয়ে ফেরার পথে হঠাৎই পড়ে যান কয়েকজন দর্শনার্থী। তার মধ্যে মৃত্যু হয় 30 বছরের এক মহিলা ও 13 বছরের এক কিশোরীর। আহত হয়েছেন আরও 20 জন। আহতদের ভোপাল ও শেহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পদস্থ পুলিশ কর্তারা। ট্রেনে ও প্ল্যাটফর্মে মাদক খাইয়ে লুট ছিনতাইয়ের ঘটনা ঘটছে নিত্যদিন। পুজোর সময় হাওড়া ও শিয়ালদা স্টেশন ব্যবহার করবেন লক্ষ লক্ষ মানুষ। সেখানে ঘটতে পারে এমন ঘটনা। আশঙ্কা থাকছে নাশকতামূলক ঘটনারও। এইসব কথা মাথায় রেখেই পুজোয় স্টেশন চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার কথা মাথায় রেখে যাত্রীদের উদ্দেশ্যেও কয়েকটি আবেদন জানিয়েছে রেল পুলিশের ডিজি। রেল পুলিশ সূত্রে খবর, ছিনতাই, রাহাজানি, কেপমারি রুখতে রেল পুলিশের গোয়েন্দারা মিশে থাকবেন ভিড়ে। স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর নিয়ে চলবে তল্লাশিও। রেল পুলিশের সঙ্গে যৌথভাবে নিরাপত্তা নজরদারিতে নেমেছে রেল রক্ষী বাহিনী, আরপিএফও। উৎসবের মরশুমে শহরে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এড়াতে কলকাতা পুরসভা ও দমকলের যৌথ উদ্যোগ। শহরের বেশ কয়েকটি জায়গায় বসানো হলো থ্রেডেড ফ্লেঞ্জ। ডিপ টিউবওয়েলের পাইপের সঙ্গে লোহার সকেটগুলি যুক্ত করলেই মিলবে জল। দুর্ঘটনা মোকাবিলায় এর সাহায্যে অনায়াসেই নেভানো যাবে আগুন। পুরসভার সূত্রে খবর, 141টি ওয়ার্ডে বসানো হবে মোট 81টি থ্রেডেড ফ্লেঞ্জ। পুজোর আগে একডালিয়া, কালীঘাট, চেতলা, চারুচন্দ্র প্লেস, বোসপুকুর, লেক গার্ডেন্স, তপসিয়া সহ 21টি পয়েন্টে বসানো হয়েছে থ্রেডেড ফ্লেঞ্জ। কালী পুজোর আগে বসানো হবে আরও 60টি। বৃহস্পতিবার হলদিয়া বন্দরের বর্তমান পরিস্থিতি নিয়ে জেলা শাসক, পুলিশ সুপার এবং আইসির কাছে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। সেই মতো শুক্রবার বেলা 12টার মধ্যে রিপোর্ট জমা পড়ে। রিপোর্টগুলি খতিয়ে দেখার পর বিচারপতি দীপঙ্কর দত্ত মন্তব্য করেন, প্রাথমিকভাবে আমি মনে করছি না হলদিয়ায় কোনো সমস্যা নেই। আদালতে এবিজি গোষ্ঠীর দাখিল করা নথি থেকে জানা যায় 13ই অক্টোবর তারা পুলিশ সুপারের অফিসে চিঠি দিয়েছে। কিন্তু এদিন জেলা শাসক এবং পুলিশ সুপার দুজনেই দাবি করেন তারা 17 তারিখ চিঠি পেয়েছেন। আদালত প্রশ্ন তোলে, যে চিঠি 13 তারিখে অফিসে পৌঁছয় তা এসপির কাছে পৌঁছতে 17 তারিখ হয় কিভাবে? সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত নির্দেশ দেয়, বন্দরের 2 এবং 8 নম্বর বার্থে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। এই দুটি বার্থে সাময়িক পুলিশ পিকেট বসাতে হবে, খরচ দেবে এবিজি গোষ্ঠী। পাশাপাশি ছাঁটাই হওয়া কর্মী বা কোনো বহিরাগত যাতে এই 2 বার্থে প্রবেশ না করতে পারেন তা সুনিশ্চিত করতে হবে। বন্দরের মূল গেটের 100 মিটারের মধ্যে কোনো শ্রমিক সংগঠন কর্মসূচি করতে পারবে না।